ডাক দিয়ে বলতেছেন, মা গো, প্রতিদিন আজান হইলে পরে আমি দেখেছি আপনি সালাত আদায় করার জন্য দাঁড়ায় যাইতেন, নামাজ আদায় করার জন্য দাঁড়ায় যাইতেন। আজকে কি এমন হইল গো, বেলাল আজান দিয়েছে আর আপনি কান্না শুরু করেছেন? মা ডাক দিয়ে বলতেছে, রে বাবা, আমি কান্দি, আমার কান্নার কারণ হইল কিছুদিন পূর্বে তোমার আব্বা যুদ্ধের ময়দানে শাহাদাত পান করেছে। আজকে বেলাল মসজিদে নববীর মিনারায় ঘোষণা করেছে, কে কোথায় আছো রে? কিছুক্ষণ বাদে বিশ্ব নবীর সাথে বেঈমানের যুদ্ধ শুরু হয়ে যাবে। এরে আশিকে রাসূল, তুমি যদি নবীর ভালোবাসায় আশিকে রাসূল হতে চাও, এক্ষুনি দৌড়াইয়া মসজিদে নববীর সামনে চলে আসো। এরে সন্তানের মা, তুমি যদি তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইতে চাও, কিয়ামতের ময়দানে যদি শহীদের মা হইয়া উঠতে চাও গো, এক্ষুনি তোমার সন্তানকে রাসূলের দরবারে পাঠায় দাও। কিন্তু আমার ঘরে উপযুক্ত কোনো সন্তান নয় যারা আমি যুদ্ধের ময়দানে পাঠায় দিতে পারবো, এজন্য ব্যথায় ব্যথিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়েছি। মানে আমার কোনো উপযুক্ত সন্তান নাই, কিয়ামতের ময়দানে আমি মুজাহিদের মা হতে পারবো না, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হতে পারবো না। এই জন্য রে ব্যথায় ব্যথিত হইয়া চোখের পানি ছেড়ে দিলাম। মা আপনি আর কাঁদবেন না, আর কাঁদবেন না, নামাজ আদায় করে নেন। আপনি আমাকে নিয়ে চলুন রাসূলের দরবারে। 7 বছরের বাচ্চা বলে, মা আর কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমার দিলের মধ্যে দারুণ ভাবে ব্যথা সৃষ্টি করে। মা আমাকে নিয়ে চলুন রাসূলের দরবারে। মা সন্তানটিকে কোলের মধ্যে লইয়া রাসূলের দরবারের মধ্যে চলে গিয়েছেন। লক্ষ্য করলেন বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামগণ যুদ্ধে যাওয়ার জন্য লাইন ধরেছে। লাইন, সুবহানাল্লাহ বলেন, লাইন ধরেছে, নাম বৃষ্টি হচ্ছে, কে কে যাবে। মহিলাটা সন্তানটিকে কোলের মধ্যে লইয়া ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ও সাহাবীরা ডাক দিয়ে বলছে, মহিলা রে, এইটা কোনো মহিলাদের লাইন নয় গো, এইটা কোনো মহিলাদের লাইন নয়, আপনি কেন এই লাইনে দাঁড়াইছে? মহিলাটি ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার কোলের মধ্যে যে সন্তানটি দেখতে পাচ্ছ, আমার এই সন্তানটিকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য আসছি। ছোট বাচ্চাদেরকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হইবে না, আপনি চলে যান। এই আওয়াজটা আমার রাসূল হুজরার মধ্য থেকে শুনতে পেলেন। সুবহানাল্লাহ বলে, নবী হুজরা থেকে বাইরে হয়ে বললেন, সাহাবীরা রে, কি এমন হইল তোমাদের? তোমরা কেন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতেছো বলো না? সাহাবীরা ডাক দিয়ে বলছে, নবী গো, দেখেন না, এই মহিলাটিকে এতবার করে বল ময়দানে নিয়ে যাওয়া হবে না, ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হইবে না, কিন্তু এই মহিলাটি আমাদের কোনো কথা শোনে না, সে যায় আমার জন্য দাঁড়ায় গিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলছে, মহিলা রে, যুদ্ধের ময়দানে তো কোনো মহিলাদেরকে নিয়ে যাওয়া হবে না, এত ছোট বাচ্চাও যুদ্ধের ময়দানে নিয়ে যে কি কাজ করব, ভালো করে লক্ষ্য করবেন। মহিলারা কেমন ভালোবেসেছে, ছোট্ট বালক নবীর জন্য কেমন করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। হ্যাঁ যুবক, কানটা খাড়া করে শুনবা, জীবন দিবা প্রেমিকার জন্য নয়, গার্লফ্রেন্ডের জন্য নয়, জীবন দিতে হবে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ঠিক কিনা? আজকে আমাদের যুবকেরা সুসাইড করে, গার্লফ্রেন্ড শেখা দিয়েছে তাই। আহারে, জীবন এত সোজা নয় রে, মরিয়ে দেখো ঠেলা বুঝবা, ঠিক কিনা? আমার ভাইরা, মহিলা কি ডাক দিয়ে বলছে, নবীজি, আমার এই ছোট্ট বালকটিকে জিহাদের ময়দানে একটা কাজ লাগবে। কি কাজ বলো? মহিলাটি এবার ডাক দিয়ে বলছে, নবী গো, কাফের বাচ্চা কাফেরা, ভালো করে শুনবেন, একটু এদিক ওদিকে নড়াচড়া করবেন না, আমার দিকে নজর দিবেন। রাসূলের ভালোবাসা সাহাবীদের অন্তরে কেমন ছিল, রাসূলের ভালোবাসা মহিলাদের অন্তরে কেমন ছিল, রাসূলের ভালোবাসা ছোট্ট সাহাবীদের অন্তরে কেমন ছিল। মহিলাটি এবার কেমন কথা বলে একটু শুনুন। ও মা জানেরা, আপনারাও কানটা খাড়া করে দিবেন, রাসূলের জামানার মহিলাদের ঈমানটা কেমন ছিল। ডাকে বলছে, নবীজি, ডান দিক থেকে যখন কাফের বাচ্চা কাফেরা, আপনি নবী আপনার দিকে তীরটা যখন মেরে দিবে, আমার এই ছোট্ট 7 বছরের